আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফাইকাস ট্রি থেকে কিভাবে বনসাই করবেন আর কিভাবে গাছকে ওয়্যারিং করবেন, কিভাবে প্রুনিং করবেন, সব আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দেবো। তো এটা আমি বেশ অনেক দিন আগে ভিডিওটা করে রেখেছি, তো সময়ের অভাবে আপলোড করতে পারি নাই। এখন আপলোড করে দিচ্ছি বা দিয়েছি, তো আপনারা ভিডিওটাতে পুরোপুরি দেখতে পারবেন যেটাতে আমি কী কী কাজ করেছি। তো যাই হোক, এখন হচ্ছে এই গাছটা আমি বেশ কয়েকদিন আগে আমার আরেকটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যে গাছটা আমি বাইরে থেকে হান্ট করেছি। হান্ট করার পরে এটাকে প্রুনিং করে রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পরে এটা গাছ যখন স্টেবল হলো, যখন এটা মানে খাবার নেওয়া শুরু করছে বা ছোটো ছোটো পাতা আসা শুরু করছে, তখন এটা ধরে নিলাম যে এটাকে এখন প্রুনিং করা যায়, ওয়্যারিং করা যায়। তো যারই ফলশ্রুতিতে আমি এটাকে ওয়্যারিংয়ের জন্য রেডি করলাম। তো এখন স্টেপ বাই স্টেপ ওয়্যারিং করবো। ওয়্যারিং করে এটাকে একটা ঝোপালো শেপ দেওয়ার চেষ্টা করব। এটাকে আসলে টপিয়ারিও বলা যেতে পারে, আবার ইনফর্মালও বলা যেতে পারে। তো যাই হোক, যে যেটা বলে। আসলে আমি তো প্যাশন থেকে এটা করি। এটা আমার দেখা যায় যে এটাকে আপনি বনসাই বলি, টপিয়ারি বলি, বা যেটাই বলি না কেন, যাই বলি, এটা আমারই। তো হচ্ছে, যাই হোক, ভিডিও ক্যামেরাটাকে একটু ঠিক করে নিলাম। এটাকে ওয়্যারিং করার জন্য আমার অনেক সাইজের ওয়্যার লেগেছে। ধরেন এর মধ্যে আছে আপনার 1 mm এর চেয়ে কম, 1 mm, 1.5 mm, 2 mm, 3 mm, অনেক সাইজের আর কি ওয়্যার আমার এটার সাথে ব্যবহার করতে হয়েছে। তো যাই হোক, এটাকে আমি দেখি কতটুকু কী করা যায়। আমি এটাকে সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো এটা আমি শেপ দিয়ে রেখে দেবো। আশা করি মাসখানেকের মধ্যে এটা পাতা চলে আসবে। পাতা চলে আসার পরে পাতা প্রুনিংয়ের ভিডিও আমি আবার আপলোড করব। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর বনসাই যারা প্রথম শুরু করতে চান বা যারা প্রি বনসাই করতে চান, প্রি বনসাই বলতে যারা বনসাইটাকে শুরু করবেন, মানে বিগিনার যারা, তারা আসলে প্রথমে যেটা দরকার সেটা গাছ নির্বাচন। গাছ নির্বাচনটা খুব বেশি জরুরি। প্রথমে কোনো ক্রিটিক্যাল গাছ দিয়ে শুরু করবেন না। আপনারা যারা বিগিনার তারা অবশ্যই ফাইকাস জাতীয় গাছ বা বট জাতীয় গাছ, যেটা বাংলাদেশের আবহাওয়ায় অল্প রোদে বা অল্প পানিতে অল্প আলোতে বাঁচতে পারে, এরকম একটা গাছ সিলেক্ট করে নেবেন আপনারা। সেক্ষেত্রে হয় কি, আপনার বনসাই জার্নিটা প্রথম থেকেই সাকসেস হবে। আর আপনি যখন একটা যে কোনো জিনিসের একটা জার্নি শুরু করবেন, সেটা যদি প্রথম থেকেই আপনি বাধা বিপত্তির সম্মুখীন হন, তখন দেখা যায় কাজের আগ্রহ বা মন ভেঙে যায়। তখন দেখা যায় যে ওটার প্রতি আর মায়া থাকে না। তো যার কারণে আপনারা যারা বিগিনার শুরু করতে চান, তারা অবশ্যই আগে একটা সহজ বা যে গাছগুলো খুব দীর্ঘজীবী বা যেগুলো খুব অল্প যত্নেই সারভাইভ করে, এই জাতীয় গাছ দিয়ে আপনারা বনসাইটা শুরু করবেন। আর এটার জন্য সবচাইতে মানে কী বলবো, সবচাইতে গ্রহণযোগ্য গাছ যদি বলেন, সেটা হচ্ছে আপনার পাকড়। এছাড়াও আছে অশ্বত্থ, বাট অশ্বত্থটা একটু স্লো গ্রোথ হয়, পাকড়টার গ্রোথ খুব দ্রুত হয়। আর এছাড়াও আপনারা যদি লো মেনটেন্যান্সে কোনো গাছ দিয়ে বনসাই করতে চান, সেক্ষেত্রে জেট প্ল্যান্টটা আপনারা নির্বাচন করতে পারেন। জেট প্ল্যান্টটাও মাশাআল্লাহ খুব অল্প যত্নে বা অল্প মাটিতে খুব সুন্দর সারভাইভ করে এবং অনেক দিন টিকে থাকে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমার হচ্ছে বাসার মধ্যে আমি বনসাইটা প্র্যাকটিস করতেছি। তো যার কারণে আমার হচ্ছে স্পেস কম হওয়ার কারণে আমি ছোটো টবে গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি। তবে বনসাই করতে হলে প্রথমে যেটা করতে হবে, গাছের শিকড়কে বাড়তে দিতে হবে, গ্রোথ দিতে হবে। শিকড় গ্রোথ দিতে হলে অবশ্যই আপনাকে পটটা বড় করতে হবে। তো দেখা যায় আমার তো জায়গা কম, যার কারণে আমার পট বড় করার স্পেস নেই। আমি ছোটো পটে প্রতি 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর আমি মাটিটাকে পাল্টায় দিই, তখন দেখা যায় গাছটা গ্রোথ দিতে সুবিধা হয়। তো আপনারা যারা করতে চান, তারা অবশ্যই বড় পটে ট্রেনিংটা দিবেন। সেক্ষেত্রে দেখা যায় গাছটা খুব দ্রুত শিকড়ের গ্রোথ হবে, নেবারি তাড়াতাড়ি চলে আসবে। আপনার মাটি যদি হালকা না হয়, ঝুরঝুরে না হয় এবং বেশি মাটি না থাকে, তাহলে আপনার গাছের নেবারি আসতে অনেক সময় লেগে যায়।
তো নেবারি পেতে হলে অবশ্যই মাটিটাকে ঝুরঝুরে রাখতে হবে এবং বেশি মাটিতে গাছটাকে রোপণ করতে হবে। ওয়ারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডালগুলো কোনোভাবে ভিতর থেকে ভেঙে না যায়। সেক্ষেত্রে দেখা যায় যে গাছটা এমনিতে একটা ট্রেস পায়, ভিতর থেকে ভেঙে গেলে ওই অংশটা মারা যাওয়ার চান্স থাকে, আবার কখনো কখনো সার্ভাইভও করে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে মারা যেতে পারে, এটা খেয়াল রাখবেন। আর এটা আমি প্রকৃতি থেকে সংগ্রহ করেছিলাম, এটা খুবই দারুণ একটা ম্যাটেরিয়ালস। এটার অনেকগুলো ডালপালা ছিল, আমি কোনোটাই নষ্ট করি নেই বা কাটি নেই, এটা রেখে দিয়েছি যে এটা যাতে আমি সুন্দর একটা ঝোপালো শেপ দিতে পারি। তো ওইটার এই প্রচেষ্টায় আমি এটাকে জাস্ট সবগুলো অংশ রেখে দিয়েছি, আমি এটাকে সুন্দর একটা ঝোপালো শেপ দেবো বিদায়। তো বনসাই জার্নিটা আসলেই সময় সাপেক্ষ। যারা বনসাই করতে চান তারা অবশ্যই সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করবেন। আর এটা নিয়ে একটু অনলাইনে বা বিভিন্ন রকমের বই পাওয়া যায়, আপনারা চাইলে সে বইগুলো সংগ্রহ করেও বনসাই করতে পারেন। তো আমি আসলে কোনো বই থেকে শিখি নাই, আমি মানে একটা কথা আছে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমি জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমি আমার বনসাইটাকে শিখেছি। আমি যখন প্রথম বনসাই শুরু করি, আমি অনেক রকমের গাছ দিয়ে শুরু করেছিলাম। তো গাছ ম্যাক্সিমাম টাইমে দেখা যেত আমার হাতে 1 থেকে 2 মাস পরে গাছটা মারা যেত। তো তখন বুঝতাম না যে আসলে গাছের কী চাহিদা আছে, সে কী চায়। তারপর দেখা যায় যে করতে একসময় এখন এমন একটা স্টেজে আমি এসে পৌঁছাইছি যে এখন বাইরে থেকে একটা গাছ যদি জাস্ট মাটি থেকে টাইনা উঠায় নিয়ে ঘরে রেখে দিই, তাও ওটা 2-3 দিন বেঁচে থাকে। 2-3 দিন পরে আমি পটিং করি, আলহামদুলিল্লাহ সার্ভাইভ করে যায়। এখন হচ্ছে যে গাছের সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তো গাছ আমাকে এখন দেখা যায় যে তার প্রপার ফিডব্যাকটা আমাকে দেয়, আর আমিও হ্যাপি। বনসাই আসলে খুব দারুণ একটা চমৎকার প্রক্রিয়া। আপনি যখন এই বনসাইয়ের প্রেমে পড়ে যাবেন, তখন আপনার বাইরের কোনো কাজ, আড্ডা, বন্ধুবান্ধব আসলে সব কিছু থেকে আপনার দেখা যাবে ভালো লাগবে না। আপনার সারাদিন এটার প্রতি একটা ফ্যাসিনেশন চলে আসবে, এটার প্রতি একটা মায়া চলে আসবে, যেটা আমার মধ্যে। আমি প্রচুর ঘোরাফেরা করতাম এক সময় স্টুডেন্ট লাইফে। তো তখন আমার অনেক রাত করে বাসায় আসতাম। তো এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, আমার এখন ঘর থেকে বেরোতে মনে চায় না। আমার মনে চায় সারাদিন আমি আমার এই গাছগুলোর সাথে থাকি, সময় দেই, ভালো লাগে। ভালো লাগা থেকে দেখা যাচ্ছে বনসাইটা আমি আসলে করতেছি। তো এটা একটা লেন্দি প্রসেস, দীর্ঘ প্রক্রিয়া, সময়, ধৈর্য সব মিলিয়ে আপনাকে মোটামুটি একটা ভালো সময় স্পেন্ড করতে হবে এটার জন্য। আর ধৈর্য থাকতে হবে অবশ্যই, ধৈর্য না থাকলে আপনি বনসাই করতে পারবেন না, প্রচুর ধৈর্য থাকতে হবে। আর আরেকটা জিনিস, বনসাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে সময় মতো প্রুনিং করা। আপনি সময় মতো প্রুনিং করতে না পারলে গাছটা আপনার কখনোই শেপ আসবে না, বা আপনার মতো ব্লুমিং হবে না, আপনার মন মতো হবে না। তো যাই হোক, আমি গাছটাকে প্রায় কাছাকাছি চলে আসছি ওয়ারিংয়ের প্রায় কাছাকাছি চলে আসছি। এখন জাস্ট এটাকে একটু শেপ দিব, এটাকে আমি আমার মন মতো করে একটা শেপ দিব। আরও কিছু টুকটাক ওয়ারিং আছে, এগুলো শেষ করে তারপর ইনশাল্লাহ শেপ দিয়ে মোটামুটি রেখে দিব। 6 মাসের জন্য রেখে দেবো। 6 মাসের মধ্যে এটাকে হাত দিব না। 6 মাস পরে এটা দেখবো এটার কী অবস্থা। এটাকে যে জায়গাতে খুব সুন্দর আলো বাতাস আসে, আমার বারান্দা যেখানে খুব বেশি আলো বাতাস, সেখানে আমি এটাকে প্রতিস্থাপন করে দেব। আপনারা আমার ভিডিওতে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা বেল আইকন ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে আপনারা নতুন যে ভিডিওগুলো আমার আসে তারা দেখতে পারবেন আপনারা। আর যারা আমার ভিডিওটা পছন্দ করেন না, তারা ইগনোর করে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যাদের আমার ভিডিও পছন্দ হয় না, তারা ইগনোর করে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সুন্দর ভিডিও দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।